আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 3। এই এপিসোড 3 তে অনেক প্যাচালো কথা রয়েছে যা তোমাদের অনেকের বুঝতে সমস্যা রয়েছে। এখানে আমি নিজের মতো করে তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। তাহলে এপিসোডটি শুরু করা যাক। লাস্ট এপিসোডে আমরা যেমনটা দেখেছিলাম ওরা সবাই মাস্টার তেঙ্গেনের সাথে দেখা করতে যায়, তবে ওরা মাস্টার তেঙ্গেনের সাথে দেখা করতে না পেরে ওরা ফিরে যাচ্ছিল। তখন তেঙ্গেন পিছন থেকে সবাইকে স্বাগত জানায়, তবে ইউকিকে বাদ দিয়ে। ইউকি বলে যে তুমি কি আমাকে হ্যালো বলবে না? তেঙ্গেন বলে এটা আমাদের প্রথম দেখা নয়। ইউকি জিজ্ঞেস করে তুমি টম অফ দ্য করিডোর কেন বন্ধ রেখেছি? তেঙ্গেন বলে আমার সন্দেহ হয়েছে তুমি আবার কেনজাকুর সন্দেহে জড়িত কিনা। ইউকি অবাক হয়ে বলে কেনজাকু আবার কে? যেটাতে মাস্টার তেঙ্গেন জানায় নৈদোষী কামুই হচ্ছে কেনজাকু, যে এখন গেটোর বডিতে রয়েছে। তখন ইউজিটাডোরি একটি বুদ্ধিমান প্রশ্ন করে, মাস্টার তেঙ্গেন আপনি এমন কেন দেখতে? যেটাতে তেঙ্গেন জানায় আমি 500 বছর ধরে বেঁচে আছি, তুমিও যদি 500 বছর বাঁচো তাহলে আমার মতোই দেখতে হবে। যদিও আমি ইমমর্টাল, তাও আমার বয়স বাড়ে। 12 বছর আগে আমি স্টার প্লাজমার সাথে মার্চ করতে পারি নাই, যার কারণে আমার বয়স আরো তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এটাতে ইউকি বলে আর কোনো স্টার প্লাজমা আসেল ছিল না? মেগুমি ওদেরকে থামিয়ে দিয়ে বলে আমরা এখানে জানতে এসেছিলাম কেনজাকুর প্ল্যান কি আর পিজন রিয়েলম কিভাবে খোলা যায়। মাস্টার তেঙ্গেন বলে আমি এটা বলবো, তার আগে কিন্তু আমার একটা শর্ত রয়েছে। ইউতা, ইউজি, চোজে এদের তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আমাকে গার্ড করতে হবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ মাস্টার তেঙ্গেন তো ইমমর্টাল, তার আবার গার্ডের কেন প্রয়োজন? ইউকি বলে যে আমাদেরকে একটু বলবা, কারণ তোমার গার্ডের কেন প্রয়োজন আর কত সময়ের জন্য প্রয়োজন। এতে মাস্টার তেঙ্গেন বলতে শুরু করে যে কেনজাকুর আসল প্ল্যান হইতেছে যে পুরো মানব জাতিকে ইভলভ করা, আর প্রত্যেকটা মানুষের মধ্যে সর্সারারদের মতো পাওয়ার থাকবে। যেটাতে মেগুমি বলে এটা তো আমরা সবাই জানি, আসলে ও কি করতে যাচ্ছে আর ব্যারিয়ার টেকনিক কেন ব্যবহার করলো না। যেটাতে মাস্টার তেঙ্গেন জানায় যে এটা করতে অনেক কার্যানেজি জাগে যা কেনজাকুর কাছে নেই, কিন্তু কেনজাকুর বর্তমান প্ল্যান হচ্ছে যে মানব জাতির সাথে মাস্টার তেঙ্গেনের মার্চ করা। যেটাতে ইউজি বলে এটা কি আবার সম্ভব নাকি? আপনি তো শুধু স্টার প্লাজমা ওয়াসেলের সাথে মার্চ হতে পারেন। মাস্টার তেঙ্গেন বলে হ্যাঁ এরকমটা আগে হতো, কিন্তু 12 বছর আগে যে আমি স্টার প্লাজমা ওয়াসেলের সাথে মার্চ হতে পারি নাই, আর এখানে বয়স বাড়তেছে মানে আমিও ইভলভ হচ্ছি, যার কারণে আমি যে কারোর সাথে মার্চ হতে পারি। যেটা শুনে চৌজো বলে যে তুমি তো মাত্র একজন, তুমি আবার এতগুলো মানুষের সাথে কিভাবে মার্চ হবা? মাস্টার তেঙ্গেন বলে আমি ইভলভ হতে হতে এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যেটাতে আমি পুরো দুনিয়া, আমার সোল পুরো পৃথিবীতে এক্সিস্ট করে, আর যে মানুষ আমার সাথে মার্চ হবে সে একজন সরসারারের চেয়েও বেশি পাওয়ারফুল হবে। আর যেহেতু আমি ব্যারিয়ার টেকনিক ইউজ করতে পারি তাই আমি এই ফর্ম ধরে রাখতে পেরেছি, কিন্তু যারা আমার সাথে মার্চ হবে তারা যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন ইউজি জিজ্ঞাসা করে কেনজাকুর এটা করে লাভ কি? মাস্টার তেঙ্গেন বলে আমি জানি না। বাকি বলে যে আপনি মার্চ করে ডিজিট করে দিলেই তো হয়। তখন মাস্টার তেঙ্গেন বলে এখানেই তো আসল সমস্যা, হতে হতে আমি মানুষের চেয়ে বেশি কার্স হয়ে গেছি। মানে মাস্টার তেঙ্গেন এখন কোনো আর মানুষ না, এখন একটি সে কার্স স্পিডে রূপান্তরিত হয়েছে। তাই যে সরসারার কার্স স্পিড ম্যানিপুলেট করতে পারে তার সামনে মাস্টার তেঙ্গেন কিছুই না। তাই এখন তোমরা বুঝতে পেরেছো কেনজাকু কেন গেটোর বডি নিয়েছে, কারণ গেটো কার স্পিড ম্যানিপুলেশন টেকনিক ব্যবহার করে থাকে। মানে সহজভাবে বলতে গেলে তোমাদের হয়তো মনে আছে যে গেটো কার স্পিড গুলোকে বশ করে ফেলতো এবং কার স্পিড গুলো ওর হয়েই ফাইট করতো। আর মাস্টার তেঙ্গেন যেহেতু এখন একটি কার স্পিড, তাই গেটো খুব সহজেই তাকে বশ করতে পারবে। এরপরে গেটো যেভাবে চাবে মাস্টার তেঙ্গেনকে সেভাবেই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, গেটো কিন্তু এখন কেনজাকু, তো আগেই মারা গিয়েছে। গেটোর বডির মধ্যে এখন কেনজাকু। যাই হোক, গেটো এখানে এসেছে মাস্টার তেঙ্গেনকে বশ করে ফেলতে পারে, আর এই জন্যই মূলত তার এখানে গার্ড দরকার। মাস্টার তেঙ্গেন আরো বলে যে ব্যারিয়ারটিকে ইউজ করার ক্ষেত্রে মাস্টার তেঙ্গেনের পরই কেনজাকু সবচেয়ে বেশি পাওয়ারফুল, আর এই জন্যই কেনজাকু মাস্টার তেঙ্গেনের ব্যারিয়ার ভেদ করে এখানে চলে আসতে পারে। তখন ইউকি বলে এখনই কেন? 12 বছর আগেও তো স্টার প্লাজমা অসরকে মেরে দিল যেন মাস্টার তেঙ্গেন ইভলভ হতে শুরু করে, যাকে এখন কার্স ম্যানিপুলেশন টেকনিক ব্যবহার করে কন্ট্রোল করতে পারে। ওর আবার শকুনের সাথে কোনো কানেকশন রয়েছে, আবার ও প্রায় 1000 বছর ধরে জুজুৎসু সরসারার। তাহলে মার্চ এখনই কেন করছে? তখন মাস্টার তেঙ্গেন বলে আমি এবং স্টার প্লাজমা এবং 6 সাইজ আমরা এক একজনের সাথে এক একজন কানেক্টেড। 6 সাইজ ইউজার কেনজাকুরে 2 বার হারাইছিল। এরপরে কেনজাকু এতবার রাগ হয়ে যায় যে স্টার প্লাজমা থেকে মারতে শুরু করে, আর কোনো বাচ্চা যদি 6 সাইজের সাথে জন্ম নিত তারাও কেনজাকু 1 মাসের মধ্যে মেরে ফেলতো। কিন্তু আমরা জানি মাস্টার তেঙ্গেন তারপরও মার্চ হতো, আর মার্চের দিনই স্টার প্লাজমা আর 6 আইস জন্ম নিত। এরপর কেনজাকু একটি নতুন প্ল্যান করে 6 আইসকে এরকম ভাবে না মেরে ও পিজন রিয়েলমের মধ্যে বন্দি করে দিবে, অর্থাৎ সিল করে দিবে। এটাতে কি হবে, আর কোনো নতুন 6 আইস জন্ম নিতে পারবে না, কারণ এক টাইমে দুটো 6 আইস থাকতে পারে না। আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, এক টাইমে দুটো 6 আইস ইউজার কখনই থাকতে পারবে না। তার মানে একজন মারা গেলে নতুন একজন জন্ম নিবে, কিন্তু তুমি যদি ওই 6 আইসকে সিল করে দাও তাহলে মানে 6 আইসটি মারা যাচ্ছে না, তার মানে পৃথিবীতে আর কোনো নতুন 6 আইস ইউজার জন্ম নিবে না, আর কেনজাকুর বারবার তাকে মারতেও হবে না। এবং বর্তমানে 6 আইস ইউজার যেহেতু গোজো, এই জন্য কেনজাকু গোজোকে সিল করার জন্য পিজন রিয়েলম খুঁজতে শুরু করে। কিন্তু কেনজাকু সেটা খুঁজে পাওয়ার আগেই এমন একজনের এন্ট্রি হয় যে সবকিছু বদলে দেয়। তোজি জেনিন বা তোজি ফুশিগোরো।
এসেই সে স্টার প্লাজমা ওয়েসেলকে মেরে দেয়, যার কারণে সবকিছুই বদলে যায়। টেঙ্গেন আর মার্স হতে পারে না এবং ইভলভ হতে শুরু করে। এরপরে একজন সর্সারার আসে যে কার্ডস ম্যানিপুলেট করতে পারে, সে আর কেউ নয়, সে হলো গেটো, অর্থাৎ কেনজাকু যেটা চেত সেটা একা একাই হতে শুরু করে। কেনজাকুর কাছে শুধু পিজেন রিয়েলম ছিল না, যেটা ও 6 বছর পরেই পেয়ে যায়। যেটা শুনে মেগুমি জিজ্ঞাসা করে তাহলে কালিঙ্গম কেন হচ্ছে, তখন তেঙ্গেন বলে কালিঙ্গম এই জন্য হচ্ছে যেন কেনজাকু একই সাথে অনেক কার্ডস এনার্জি কালেক্ট করতে পারে। কালিঙ্গমে যখন সর্সারার্সদের মধ্যে ফাইট হবে তখন অনেক কার্ডস এনার্জি রিলিজ হবে, যেটা কেনজাকু মার্স করার জন্য ব্যবহার করবে। আর হ্যাঁ, কালিঙ্গমের মাস্টার কিন্তু কেনজাকু না, সো তোমরা যদি কেনজাকুকে মেরে দাও তাও কালিঙ্গম চলতে থাকবে এবং এই গেম ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ সবাই মারা না যায়। আর এটা যদি কেউ খেলতেও না চায় তাহলেই সে মারা যাবে। ইউতা বলে যে আমাদেরকেও কালিঙ্গমে অংশ নিতে হবে তাহলে, আর 100 পয়েন্ট কালেক্ট করে একটি রুল এড করতে হবে যাতে মেগুমির বোন এবং যারা এই গেম খেলতে চায় না তাদেরকে আমরা বাঁচাতে পারি। মেগুমি বলে যে আমাদেরকে গোজোকে বের করতে হবে, তো একাই এই সবকিছু ঠিক করে দেবে। মাস্টার তেঙ্গেন বলে সবার আগে এটা ডিসাইড করো এখানে আমার গার্ড হয়ে কারা থাকবে, এটাতে ইউকি আর চোজো এই গার্ড হয়ে থাকতে রাজি হয়। এটাতে মাস্টার টেঙ্গেন কিছু একটা বের করে, এটা হলো ব্যাক অফ দ্য পিজেন রিয়েলম, এটা পিজেন রিয়েলমের ব্যাক গেট। মাস্টার তেঙ্গেন বলে তুমি এটা ব্যবহার ততক্ষণ পর্যন্ত করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার সামনের গেটটি না থাকে। হ্যাঁ, এটাকে খোলার আরো পদ্ধতি রয়েছে, যার মধ্যে একটি হলো ইনভার্টেড স্পেয়ার অফ হেভেন আর একটা ব্ল্যাক রক। দুইটা জিনিসের মাধ্যমে কোনো সমস্যা ছাড়া এটা খোলা যেতে পারবে। কিন্তু সমস্যা হলো গোজো 12 বছর আগে ইনভার্টেড স্পেয়ার অফ হেভেনকে ধ্বংস করে দিয়েছিল। গত বছর গোজো সকল ব্ল্যাক রককে ভ্যানিশ করে দিয়েছিল। এটা শুনে আমার মনে পড়লো গোজো কিভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারতে হয় সেটা ভালোভাবেই জানে। যাকে এটা শোনার পর মেগুমি এবং ইউজি দুজনই হতাশ হয়ে যায়। ইউকি বলে এটা খোলা আরো পদ্ধতি আছে তাই না? মাস্টার তেঙ্গেন বলে যে হ্যাঁ, কালিঙ্গেমের মধ্যে যারা অংশ নিতেছে তাদের মধ্যে একজন সর্সারার যে 1000 বছরের পুরানো, সে নিজেকে অ্যাঞ্জেল বলে দাবি করে ও যে কোনো কার্স টেকনিককে ডিবেট করতে পারে, তাই ও হয়তো এটা খুলতে তোমাদেরকে সাহায্য করতে পারবে। ওর আসল নাম হচ্ছে আনাকুসু, যেটাতে মেগুমি জিজ্ঞাসা করে আপনি বলতে পারবেন ওখানে কোথায় আছে? মাস্টার তেঙ্গেন বলে পূর্ব দিকে হবে। এরপরে আমাদেরকে জানা হয় জাপানে 10টা কলোনি তৈরি হয়েছে যা ব্যারিয়ার দিয়ে ঘেরা, তার এক সাইডে নর্মাল মানুষ আর আরেক সাইডে সর্সারাররা। তবে অনেক নর্মাল মানুষও সর্সারারদের সাইটে ফেসে গেছে। মেগুমি জিজ্ঞাসা করে যে কালিঙ্গেন শেষ হতে কতদিন লাগবে? তেঙ্গেন বলে যে 2 মাসের মতো। তারপরে মাস্টার তেঙ্গেন কালিঙ্গেনের রুলসগুলো এদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিতে শুরু করে। রুল নাম্বার 1, কোনো প্লেয়ারের কার্ডস এনার্জি জাগ্রত হওয়ার পরেও তাকে 19 দিনের মধ্যে গেমে অংশ নিতে হবে, যেটাতে মেগুমি ভাবে ওর বোনের কাছে 10 দিন 15 ঘন্টা বাকি রয়েছে। নাম্বার 2, যে প্লেয়ার প্রথম রুল ভঙ্গ করবে তার কার্ডস এনার্জি রিমুভ করে দেওয়া হবে, অর্থাৎ সে মারা যাবে। আর এই কথা মাকিকে সোকো অনেক আগেই বলে দিয়েছিল। আর এই রুলস মাকির উপরে কার্স করার কথা নয়, কারণ মাকির মধ্যে কোনো কার্ডস এনার্জি নেই। রুল নাম্বার 3, কোনো প্লেয়ার যদি কলোনির মধ্যে প্রবেশ করে তাহলে সে প্লেয়ার হিসেবে গণ্য হবে। যেটাতে ইউজি জিজ্ঞাসা করে যে যারা সাধারণ মানুষ যারা আগের থেকেই কলোনির মধ্যে ফেসে আসে তাদের কি হবে? মাস্টার তেঙ্গেন বলে তাদেরকে একটি সুযোগ দেওয়া হবে ওই কলোনি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এমন কোনো রুলস লেখা নেই যেটাতে কলোনির বাইরে ভিতরে যাওয়া যাবে না। এটাতে কলোনির বাইরে ভিতরে যে কোনো সময় যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। রুল নাম্বার 4, তুমি যত প্লেয়ার মারবে তত পয়েন্ট বাড়বে। রুল নাম্বার 5, সর্সারারদেরকে মারলে 5 পয়েন্ট পাওয়া যাবে এবং নর্মাল কাউকে মারলে 1 পয়েন্ট পাওয়া যাবে। সবার কাছে একটি শিকিগামি থাকবে যার নাম কোগেন, আর এই তোমাকে গেমের মধ্যে গাইড করবে। বলতে পারো ওই এই গেমের মাস্টার, কারণ ওকে বলেই তুমি এই গেমের রুলস অ্যাড করতে পারো। রুল নাম্বার 6, এই গেমে তুমি 100 পয়েন্ট হয়ে একটি রুল অ্যাড করতে পারবে, যেটাতে ইউজি হতাশ হয়ে বলে যে গেমে রুল অ্যাড করার চেয়ে রিমুভ করা গেলে ভালো হতো। মেগুমি বলে যে এমন কোনো রুল অ্যাড করতে পারি যা আগের রুলের ইফেক্টকে সরিয়ে দিবে। তো রুল নাম্বার 7 হচ্ছে এমন কোনো রুলই অ্যাড করতে পারবে যা অন্য রুলকে ইফেক্ট ফেলবে না। বুঝতেই পারতেছো মেগুমির প্ল্যান কাজে দিবে না, মানে কোনো রুল যদি অন্য রুলকে ইফেক্ট করে তাহলে সেই রুল অ্যাড হবে না। এটাতে সবাই হতাশ হয়ে যায়, এটা কি ফাজলামি হচ্ছে নাকি? কোনো রুল অ্যাড রিমুভ করা যাবে না, আবার কোনো রুল অ্যাড করা যাবে না যেই রুল আবার অন্য রুলকে ব্রেক করতে পারবে। যেটাতে তেঙ্গেন বলে এই রুল শুধু তোমাদের উপরে নয় কেনজাকুর উপরেও কাজ করবে। লাস্ট রুল নাম্বার 8 হচ্ছে কোনো প্লেয়ারের যে পয়েন্ট যদি 10 দিন পর্যন্ত সেম থাকে তাহলে সেই প্লেয়ারের কার্ডস রিমুভ করে দেওয়া হবে, অর্থাৎ সে মারা যাবে। যেটা শুনে ইজিভাবে আবারও মানুষদেরকে মারতে হবে। আমি চাই মানুষ বাঁচাতে, কিন্তু আমাকেই মানুষ মারতে হবে। এরপরে এরা সবাই কে কি করবে সেটা ডিসাইড করে নেয়। চোজো আর ইউকি এইখানে থেকে মাস্টার টেঙ্গেনকে গার্ড দিবে, আর মাকি ডিসাইড করে যে ও জেনিন ক্লানে গিয়ে কার্স টুলগুলো কালেক্ট করবে, কারণ গোজো সিল হওয়ার পরে জুজুৎসু হাইতে রাখা সব কার্স টুল জেনিন ক্লান আর কামো ক্লান নিয়ে গেছিল। আর জেনিন ক্লানের হেড যেহেতু এখন মেগুমি, তাই ও গিয়ে এটা খুব সহজে কালেক্ট করে আনতে পারবে। জেনিন ক্লানের হেড মেগুমি শুনে তো ইউজি অবাক হয়ে যায়। মেগুমি বলে যে আমি তোমারে পরে বুঝাই বলবো। ইউজিকে বলে আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো।
এরপরে মাকি কালিঙ্গেমের কলোনির লোকেশন জানতে চায়। ওখান থেকে ও পান্ডাকে নিয়ে জয়েন করবে। ইউতা ডিসাইড করে ও এখনই কালিঙ্গেমে অংশগ্রহণ করবে, যাতে ও আগে থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারে। ইউতা বলে আমরা একজন আরেকজনের কলোনি থেকে দূরে থাকবো, যাতে আমরা একে অপরের উপর হামলা না করতে হয়। কারণ আমরা যদি একই কলোনির মধ্যে পড়ে যাই তাহলে আমরা একে অপরের সাথে ফাইট করব, তাতে আমাদেরই লস। যেটাতে ইউজি ইউতা দুইজনই চিন্তায় পড়ে যায়, কারণ ইউজি ইউতাকে বলেছিল আমি যখন শকুনো হয়ে যাবো তখন আমাকে মেরে দিও। আবার ইউজি যদি মেগুমির সাথে থাকে তাহলে এই শকুনা মেগুমিকে নিয়ে কি যেন প্ল্যান তো বানাচ্ছে। মেগুমি এদেরকে দেখে বুঝতে পারে এরা চিন্তা করতেছে। মেগুমি বলে চিন্তা করো না, সবকিছু ঠিক হবে। এরপরে মাকি বলে ইউজি আর মেগুমিকে যে তোমরা হাকারির কাছে যাও। হাকারি হচ্ছে 3rd ইয়ার স্টুডেন্ট। হাকারিকে জোজোসো হাই থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। মাকি বলে আমাদের টিমে যত সম্ভব লোক সংখ্যা বাড়াতে হবে। ইউজি বলে হাকারি স্ট্রং কিনা। ইউতা বলে আমার থেকে খুব বেশি স্ট্রং। ইউজি মেগুমি আর মাকি এখান থেকে চলে যেতে শুরু করে। যাওয়ার সময় ইউজি চোজোকে বিদায় জানায়। চোজো বলে ঠিক আছে ভাই মরিস না, এটা বলে সে কান্না করতে শুরু করে। এরপরে আমরা একজন কমেডিয়ানকে দেখতে পারি, যে একটি শো করতেছিল। শোতে মানুষ বেশি ছিল না আর সেভাবে হাসতেও ছিল না। আর এই কমেডিয়ানের নাম হচ্ছে তাকাবা। তাকাবার বস তাকাবার উপরে অনেক চিল্লায় এবং ওকে চাকরি থেকে বের করে দেয়, কারণ ওর কমেডিতে অনেক কোনো দম নেই, কোনো লোক হাসে না। তাকাবার পাশে আমরা একটি লোককে দেখতে পারি, যে তাকাবার অনেক প্রশংসা করে। তারপর বলে পৃথিবীতে 2 টাইপের কমেডিয়ানই পপুলার, এক যারা আসলে অনেক ফানি হয়, আর 2 যারা নিজেকে ফানি হিসাবে দাবি করে। আর এখন বলো তুমি কোন টাইপের? তাকাবা জানায়, বলে 50-50। তারপর বলে না 70-30। এরপর আমরা জানতে পারি তাকাবা একজন কালিঙ্গেমে অংশ নেওয়া প্লেয়ার। এর মাধ্যমেই এপিসোডটি শেষ হয়। পরের এপিসোডের জন্য অপেক্ষা করো এবং আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।